আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ট্রিপল ওয়েব চ্যানেলের ধারাবাহিক রিয়াক্ট জেস সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া আপনাদের সাথে আলোচনা করতেছি রিয়াক্ট জেস নিয়ে। তো আজকের আমাদের আলোচনার বিষয় ছিল পার্ট 2, প্রিরিকুইজিট টু লার্ন রিয়াক্ট এন্ড ম্যাপিং বুটস্ট্র্যাপ টু রিয়াক্ট ডিজাইন। ওকে, তো ফ্রাঙ্কলি স্পিকিং বলি যে প্রিরিকুইজিট টু লার্ন রিয়াক্ট হলো যে আপনাকে HTML CSS এই বেসিক জিনিসগুলো জানতে হবে এবং জাভাস্ক্রিপ্ট, পিওর জাভাস্ক্রিপ্ট জানতে হবে। ওকে, আপনি যত বেশি জাভাস্ক্রিপ্টে বা ভিন্ন জাভাস্ক্রিপ্ট যাই বলেন না কেন, যত বেশি ফ্লুয়েন্ট হবেন তত বেশি আপনি জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবেন। ওকে, কারণ রিয়াক্ট বেস জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ছাড়া কিচ্ছু না। আর জাভাস্ক্রিপ্টে আপনি ছোটখাটো ক্যালকুলেটর বা বিভিন্ন ধরনের গেম টেম এ ধরনের কিছু কাজ করতে পারেন, অথবা জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করে অ্যাজাক্সে কাজ করেন তাহলে আরো বেটার, বা যে কেউ যদি ইউজ জানেন তাহলে আরো বেটার। আর HTML CSS বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম এইগুলো যদি জানেন তো এখানে সেগুলো অনেক কাজে দেবে আপনার। ঠিক আছে, রিয়াক্ট বেস একটা ফ্রন্ট এন্ডের ডিজাইনের জন্য এগুলো আপনার অনেক কাজে দেবে। আচ্ছা, দ্বিতীয় অপশন হলো ম্যাপিং বুটস্ট্র্যাপ টু রিয়াক্ট ডিজাইন। আমরা বুটস্ট্র্যাপ যারা জানে তাদেরকে কিভাবে রিয়াক্ট ডিজাইনে নিয়ে আসতে পারি। তো আমরা এটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে করে দেখাচ্ছি। পসিবলি এটা আমার নেক্সট টিউটোরিয়াল ছিল যে রিয়াক্ট প্রজেক্ট স্টার্ট এন্ড ইটস অ্যানাটমি। তো সেই দুটো প্রজেক্টকে আমি গত টিউটোরিয়ালে বলেছি যে দুটো টিউটোরিয়ালকে একসঙ্গে করে আমি আজকে টিউটোরিয়াল দেব। তো এই বুটস্ট্র্যাপকে কিভাবে আমরা রিয়াক্টে কনভার্ট করতে পারি তার ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব, এবং সাথে সাথে রিয়াক্টের প্রজেক্ট ইনস্টল করে এবং সেখানে কি কি থাকে এবং কম্পোনেন্টের ধারণা আমি দিতে চলেছি। তো চলুন একেবারে শূন্য থেকে শুরু করি। তো এই জন্য আমি আমার স্লাইডটা শেষ করছি। স্লাইডটা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো ধারণা নাই যে আমি কি করতে চলেছি। জাস্ট আমি এটুকু মাথায় রাখছি যে আমি রিয়াক্ট শেখাবো এবং কম্পোনেন্ট কি বোঝাবো এবং একটা HTML থেকে কিভাবে রিয়াক্টে কম্পোনেন্ট বানাতে হয় সেটা দেখাবো। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার দিস পিসিতে। তো আজকে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তবে আমি চেষ্টা করবো যখন ইনস্টলিং প্রসেসগুলো চলবে ভিডিওটা পজ করার জন্য। ওকে গাইস, তো আমি আমার ই ড্রাইভে যাচ্ছি, এখানে অনেক আমার ইয়ে রয়েছে। তো আমি একটা ফোল্ডার খুলে নিতে পারি নতুন, ট্রিপল ডেভ নামে। ওকে, ওকে, ও ট্রিপল ডেভ নামে আগে একটা আছে। আচ্ছা, এটার নাম আমি দিয়ে দিই আরেকটা, রিনেম ট্রিপল ডেভ রিয়াক্ট। ওকে ওকে, ডান। এইবার এইটার মধ্যে এরকম করে গিয়ে আপনারা এইখান থেকে এইটাকে মার্ক করে নিয়ে CMD ওপেন করতে পারেন। দেখেন এইভাবে কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন, অথবা অথবা এখানে শিফট চেপে ধরে লেফট ক্লিক চাপলে এই ওপেন পাওয়ারফুল উইন্ডো হেয়ার এটা আসছে। সরি, এটা কাজ এখনো সামহাও কোনো কারণে করছে না, আই ডোন্ট নো। তো এটাই করি আমরা, এখানে CMD চেপে আমরা কমান্ড প্রম্পট ওপেন করলাম। আচ্ছা, এখন এখানে কি কমান্ড চালাতে হবে আমি আপনাদেরকে আপনাদের রিয়াক্ট জেএস এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা ক্লিয়ার হবে আরো আপনার। রিয়াক্ট জেএস, ওকে, আমাকে একটু সময় দিবেন, আমি আমার রিয়াক্ট জেএস। তো এইখানে চলে গেলাম, গেট স্টার্টেড এটাতে ক্লিক করছি। আচ্ছা, এখান থেকে আমি রিয়াক্ট ইনস্টলের যে প্রসেসটা এখানে কই এই যে এটাতে করি কি, ট্রাই রিয়াক্ট, তাই না? ট্রাই রিয়াক্ট, এই যে কমান্ড কই, আসলে আমি এটা থাকবেন আসছি না, আমি তো মুখস্থ রেখেছি ওটা, সেটাই আর কি। তো সেটার ইনস্টলেশনের কমান্ডটা কই, এখানে ফার্স্ট এক্সাম্পল, টেক দ্য টিউটোরিয়াল ইন্ট্রো। আচ্ছা, সেটা ফর দ্য টিউটোরিয়াল, প্রিরিকুইজিট, লোকাল এনভায়রনমেন্ট, এগুলো কি রে বাবা, আমার কমান্ড কই যেটা চালানোর জন্য? এখানে নাই, সেটা আমি মুখস্থ বলে দিচ্ছি, এটা আসলে এখানে থাকার কথা। লার্ন রিয়াক্ট বিফোর উই স্টার্টেড, এত কি রে ভাই, রিয়াক্ট স্টার্ট করার কমান্ড কই? আচ্ছা, ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স, এখানে কমান্ডটা নাই, হয়তো এখানে কোথায় রয়েছে কমান্ডটা, সমস্যা নাই, এটা আমরা npm এ গেলেও পাবো। npm ক্রিয়েট রিয়াক্ট এটা যদি লিখেন আপনারা
এই যে npm না, আচ্ছা আমি এখানে মুখস্থ যে কমান্ড আছে সেটা লিখে দিচ্ছি, দেখেন npx create react ওকে, npx নোড প্যাকেজ এক্সিকিউটর ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এবং এখানে আমাদের অ্যাপের নাম আমি যেটা দিচ্ছি হলো মাই অ্যাপ। ওকে, মাই অ্যাপ। তো এটা এখন আপনার ইনস্টল হয়ে যাবে, তো এই জন্য আপনাকে অবশ্যই নোট প্যাকেজ নোট যেটা সেটা, এই যে নোট আমি সেটাও আপনারা যারা আবার জানেন না সেটাও দেখাই দিই, যারা একেবারে বিগিনার থেকে শুরু করছেন তারাও এটা দেখতে পাবেন। এই নোট এখানে যাবেন, নোট জেসে গিয়ে নোট জেসটা ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে ওরে বাবা এখন ল্যাটেস্ট ফিচার 15 বেরিয়েছে, আমি তো 14টা চালাচ্ছি, নো প্রবলেম। তো এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আর রিয়েক্টের আরেকটা বিশাল সুবিধা আপনাদেরকে বলি, সেটা হলো আসলে বিশাল সুবিধাই আমি বলবো, কারণ এই এনপিএম জিনিসটা অস্থির, অন্যের ব্যবহার মানে তৈরি করা প্যাকেজ সেটা আপনি নোট প্যাকেজের মাধ্যমে আপনার রিয়াক্টে নোট জেসি ইউজ করতে পারতেছেন। কত সুন্দর কেউ ডিজাইন করে রেখেছে বা কোনো ফাংশনটি তৈরি করে রেখেছে, জাস্ট আপনি শুধু সেখানে যাবেন, গিয়ে এই নোট প্যাকেজটা এনপিএম একটা কমান্ডের মাধ্যমে ইউজ করবেন। যেমন আমি যদি বলি সাপোজ ফেসবুক লগ ইনটা আমি বলি, ফেসবুক লগ ইন রিয়াক্ট, সাপোজ এটা একটা আপনি ফেসবুক লগ ইনটা ইন্টিগ্রেট করতে যাচ্ছেন, দেখেন রিয়াক্ট ফেসবুক লগ ইন নামে একটা প্যাকেজ রয়েছে, এইখানে গেলেন, এরা জাস্ট কিছু কয়েক লাইনের কোডের মাধ্যমে আপনি দেখছেন প্রতি সপ্তাহে কতটা ডাউনলোড। তো এই প্যাকেজটা আপনি জাস্ট এই কয়েক লাইন, এই দেখেন এই কয়েক লাইন মার্ক করছি, অ্যাড করবেন, আপনি একটা অ্যাপ খুলবেন আপনার ফেসবুকের ডেভেলপার স্টোরে গিয়ে, আমি সেটা সব দেখাবো, নো প্রবলেম। এটা আপনি অ্যাড করে দেবেন, আইডিটা দিলেই আপনার এখানে ওর সমস্ত ওই আইডিটার রিলেটেড যে লগ ইন করতে চাবে তার ডাটা এখানে চলে আসবে, এবং সেগুলো আপনি ডাটাবেসে সেভ করলেন, তারপর সেখান থেকে তাকে সিকিউরিটি পারপাস যে ডাব্লিউটির কাজ করলেন, এগুলো আস্তে আস্তে সব আমরা বুঝতে পারবো আমার সুপ্রিয় দর্শক শ্রোতারা। ওকে, তো এখন হ্যাঁ আমার এটা কন্টিনিউ চলছে ডাউনলোডিং, তো আমি ভিডিওটা পজ করে দিই, ততক্ষণে সেটা হয়ে যাক। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এখানে ইনস্টলেশনের কাজটা হয়ে গেছে। তো কমান্ডগুলো খুঁজে পাচ্ছিলাম না বিগিনারের, মানে প্রথমে দেখেন এখানেই রয়েছে, চোখ পড়েনি আর কি, দেখেন ক্রিয়েট নিউ রিয়াক্ট অ্যাপ, এনপিএক্স ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এটা করতে হবে। তারপরে সিডি মাই অ্যাপ কেন, এই দেখেন আমাদের এই অ্যাপের নাম এরা দিয়েছিল মাই অ্যাপ, তারপরে সিডি করেছে ওই মাই অ্যাপ ডিরেক্টরিতে গিয়েছে, তারপর এনপিএম স্টার্ট করেছে। তো আমাদেরকে সেটাই বলছে, সিডি মাই অ্যাপ করতে বলছে এবং এনপিএম স্টার্ট করতে বলছে। তো এই কাজটা আমি জাস্ট আমার ভিজুয়াল স্টুডিওতে করব, কোড স্পেস ডট লিখলে এখানে এটা ভিজুয়াল স্টুডিওতে অন হয়ে যাবে। ওকে ওকে, এখন একটু সময় নেবে, ভিজুয়াল স্টুডিওটা একটু অনেকের কাছে স্লো, তবে কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়। আপনি যে কোনো আইডি ইউজ করতে পারেন, তবে হ্যাঁ ভিজুয়াল স্টুডিওটা একটা স্ট্যান্ডার্ড এডিটর, এখানে অনেকগুলো আপনি ফ্রি মডিউলও পাবেন যেগুলো আপনার রিয়াক্ট জেএসে কাজ করতে অনেকটা হেল্প করবে। কম্পোনেন্ট তৈরি করা, কোড স্নিপেট যেটাকে বলা হয়, বা সংক্ষেপে লিখলেন আপনার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। ওকে, অ্যাটমও ইউজ করতে পারেন অ্যাজ ইউ উইশ গাইস। ওকে, তো আমাদের প্রজেক্টটা তৈরি করা হয়ে গেছে, আমি আগে রান করে নিই, তারপরে কিভাবে রান করছে, কোথা থেকে কোথায় আসতেছে। এখানে একটা বিল্ট ইন টার্মিনাল রয়েছে ভিজুয়াল স্টুডিওর, একটা অসাম, অর্থাৎ আমাদের যে ওই টার্মিনালটার মতো এখানে আমরা আমাদের কমান্ড এক্সিকিউট করতে পারবো। ওকে, আচ্ছা, আর এই যে ভিজুয়াল স্টুডিও সেটআপটা আমি আপনারা চাইলে দেখাই দিব। হ্যাঁ, এটা যতক্ষণ হোক ততক্ষণই কিছু কথা বলে নিই। আমার এই কথাবার্তা যদি আপনারা কোনো জায়গায় না বুঝেন বা বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি কি প্রবলেম হচ্ছে আর কোন জিনিসটা শিখতে চাচ্ছেন, সেটা আমাকে জানাবেন। আমি আশা করছি যে অল্প কিছু টিউটোরিয়ালের মধ্যেই রিয়াক্ট জেএস এর বেসিক জিনিসগুলো বোঝাবো, খুব তাড়াহুড়ো করছি না, তবে প্রজেক্টে নিয়ে যাওয়ার আমার চিন্তা ভাবনা আছে, কারণ আপনি যত দ্রুত প্রজেক্ট করতে পারবেন রিয়েলে আপনি কাজ করাতে তত মজা পাবেন এবং বুঝতে পারবেন। আর অনেকেরই প্রবলেম থাকে যে আচ্ছা রিয়াক্ট জেএস তো আমি ব্যাকএন্ডে ইন্টিগ্রেট করব কিভাবে, এক্সপ্রেস জেএস এর সঙ্গে কাজ করব কিভাবে, বা লারাভেলের সাথে ইন্টিগ্রেট করব কিভাবে, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা বা হোস্টিং করব একটা রিয়াক্টের অ্যাপ কিভাবে, এগুলো সব চলে আসবে আমাদের ধারাবাহিকভাবে, কোনো প্রবলেম নেই। তো এইখানে আমি সিডি লিখে মাই অ্যাপ দিচ্ছি, এটা আমাদের মাই অ্যাপে চলে গেল। এখন আমি জাস্ট npm start স্টার্ট, আচ্ছা এটা করে কেন প্রজেক্টটা রান হচ্ছে এগুলো বিষয়ে যদি বলি, এই
আমি যে প্যাকেজটা তৈরি করলাম npx create react app, এটা পুরোটা ওয়েব প্যাক দিয়ে তৈরি করা। ভালো করে শুনুন, ওয়েব প্যাক, WEB, ওয়েব প্যাক। তো ওয়েব প্যাকের একটা সিরিজ আমি নিয়ে আসবো, সেখানে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই যে এই বান্ডেলটা আমরা তৈরি করলাম, যে একটা npx create react কমান্ডটা, তো এই কমান্ডটা তৈরি করলাম কেউ তো মানুষ তৈরি করেছে, যার কারণে এই প্যাকেজগুলো ইনস্টল হলো, এবং এর কিছু এন্ট্রি পয়েন্ট আছে, এবং সে কিভাবে কাজ করবে এটা ওয়েব প্যাক দ্বারা ঠিক করে দেওয়া যেতে পারে। আপনি HTML এরও বান্ডেল তৈরি করে ফেলতে পারেন ওয়েব প্যাক দিয়ে, ওকে। এবং হ্যাঁ, তৈরি করে অনেকে। আমরা যখন এই যে থিম বা টেমপ্লেট গুলো ডাউনলোড করি, দেখেন তাদের সোর্স টোর্স গুলো একটা ফোল্ডারে থাকে, এন্ট্রি পয়েন্ট থাকে, এগুলো মূলত ওয়েব প্যাক দিয়ে করা হয়। সেই বিষয়টা আমরা যখন ওয়েব প্যাকের সিরিজে চলে আসবো, তখন আমরা সেখানে ইনশাল্লাহ বুঝবো যে কেন এই যে এরা কেন এই যে আমাদের এইখানে সোর্সের মধ্যে এই অ্যাপ.js-টা কিন্তু বাইরে দেখাবে, কেন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এর অ্যানাটমিতে ধীরে ধীরে যাচ্ছি, জাস্ট গিভ মি এ মোমেন্ট গাইস। ইনস্টল করেন নাই বা কাজ করেন নাই, তাদের কাছে জীবনে এটা প্রথম রিয়াক্টের একটা ইয়ে হতে যাচ্ছে, কি বলে যে ফার্স্ট অ্যাপ বা ফার্স্ট রিয়াক্ট জেএস এর প্রথম একটা অ্যাপ, ওকে। তবে ভুলে যাবেন না যে আমাদের আজকে কিন্তু ম্যাপিং বুটস্ট্র্যাপ টু রিয়াক্ট, এটা আমি করে দেখাবো যে যারা রিয়াক্টের বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করেছেন তারা কিভাবে খুব সহজেই একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেটকে রিয়াক্টে নিয়ে আসতে পারেন, বা বুটস্ট্র্যাপ কোন কোন কাজে লাগবে রিয়াক্টে, বা বুটস্ট্র্যাপ জানা মানুষের এটা রিয়াক্ট শিখতে বা রিয়াক্টে কাজ করতে কতক্ষণ লাগবে, কতদিন লাগবে, এই ধরনের একটা আইডিয়া পেয়ে যাবেন, ওকে। জাস্ট এটা লোড হতে একটু সময় নেই, এটা সময় দিন। তার ততক্ষণে আমরা একটা বুটস্ট্র্যাপের সিম্পল একটা টেমপ্লেট খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, আমি যদি এখানে লিখি বুটস্ট্র্যাপ, আচ্ছা সাইন আপ, ওকে, এটা লিখলাম। এটা ফ্রি ফর্ম একটা আমি এখানে দেখাবো, দেখেন। আচ্ছা, এখানে ওই যে বুটস্ট্র্যাপের সাইন আপ এক্সাম্পল দেখেন, দেখেন আমাদের এটা রিয়াক্ট নেটিভের রিয়াক্ট নেটিভের প্রথম সবসময় মুখে আসতেছে। রিয়াক্ট জেএস এর অ্যাপটা আমাদের খুব সুন্দরভাবে রান হয়ে গেল এবং 3000 পোর্টে, ওকে। তো এই HTML এরটাও দেখি, হ্যাঁ HTML এর কোনটাকে নিয়ে আসা যায়, ধরেন আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকার কথা, এই যে এটা সুন্দর দেখাচ্ছে। এখানে জাভাস্ক্রিপ্ট থাকলে প্রবলেম, দেখেন এই জাভাস্ক্রিপ্ট যাতে ইউজ করতে না হয় এই কারণেই কিন্তু হলো রিয়াক্ট, তাই না। তো আমরা এই জাভাস্ক্রিপ্টকে মুছে দিয়ে দেখি যে এটা এদের এখানে কাজ করে কিনা, কেমন কাজ করে। হ্যাঁ, সুন্দর এই ডিজাইনটা, এটাকে আমরা রিয়াক্টে নিয়ে দেবো পরে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল রিয়াক্ট এই অ্যানাটমি দেখবো যে এই রিয়াক্টের কিভাবে এটা সামনে আসছে এবং কিভাবে কাজ করছে, ওকে। তো তো চলুন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এইখানে এই প্রজেক্টটাকে যদি এই যে এইখানে দেখেন আমাদের কি কি দেখতে পাচ্ছেন, নোড মডিউলস, পাবলিক সোর্স, গিট ইগনোর, প্যাকেজ লগ, প্যাকেজ ড্যাশ লগ ডট জেসন, প্যাকেজ ডট জেসন, রিডমি। তো এখানে তো যদি আমরা ভেঙে ভেঙে আবার বলি তো অনেক কথাই বলতে হয়, তো সংক্ষেপে বলার চেষ্টা করি। আমাদের সমস্ত বাইরে যা দেখা যাচ্ছে বা এই যে সোর্সের মধ্যে এই যে app.js যে রয়েছে, এইটা এই যে জেএস ফাইল, app.js তো বোঝেন জেএস ফাইল, এই জেএস ফাইলের মধ্যে যে মালামাল রয়েছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো দেখি তো জেএস ফাইলে কি আছে, দেখেন একটা যে ইমেজ সোর্স লোগো, এখানে একটা ইমেজ আছে, এটা HTML এর ইমেজ ট্যাগ, আর এখানকার ট্যাগের মধ্যে একটু পার্থক্য হলো যে এখানে স্ল্যাশ আছে, ক্লোজিং ট্যাগ থাকতে হবে, ওকে। আবার এই যে এডিট সোর্স app.js এন্ড সেভ টু রিলোড এরকম আছে না, এই কথাটা দেখেন, এই যে এই লাইনটা এখান থেকে আসতেছে, মানে পুরো এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওখানে বাইরে শো করাচ্ছে। তো এটা হলো মাদার ফাইল, ওকে। তো আমি যদি একটু চেঞ্জ করে দিই, এই পিটা বাদ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই, সেভ। তো দেখেন বাইরে গেলেও দেখা যাবে এটা নাই, ঠিক আছে না। তো হ্যাঁ, এখন এইটা বুঝলাম এইটা বাইরে দেখাচ্ছে কিভাবে। এইটা মূলত আমি যদি একটা ফুটবল খেলার গোলের সাথে আপনাদের কল্পনা করাই, এইটা এইখান থেকে এই app.js-টা কোথায় লিংক আপ করা আছে জানেন, দেখেন হলো index.js এ, দেখছেন এই দেখেন এই যে অ্যাপটা ইম্পোর্ট করা হয়েছে, এখানে মূলত
যে কোনো কিছু যে কোনো ফাইলে যদি ইম্পোর্ট করতে চাই ইউজ করতে চাই তাহলে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমি ইন্ডেক্স জেএস এ ইম্পোর্ট করে নেব। এই দেখেন ইম্পোর্ট করে নিয়েছি এই লাইনটার মাধ্যমে। ইম্পোর্ট অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ অ্যাপ, ডট বলতে কারেন্ট ডিরেক্টরি, স্ল্যাশ অ্যাপ অর্থাৎ এই যে ইন্ডেক্স ডট জেএস যে ডিরেক্টরিতে আছে অ্যাপ ডট জেএস সেই ডিরেক্টরিতে, এই জন্য ডট স্ল্যাশ দিলেই ওই ডিরেক্টরি বোঝাচ্ছে যে একই ডিরেক্টরি, স্ল্যাশ অ্যাপ। তাহলে অ্যাপ নামে কম্পোনেন্টটা থেকে এখানে ডট জেএস দিতে হলো না, ঠিক আছে, অ্যাপ ডট জেএস না দিয়ে অ্যাপ দিলেই হয়ে গেল। অ্যাপ ডট জেএস থেকে অ্যাপ নামে যে কম্পোনেন্টটা আছে দেখেন আমি কিন্তু অ্যাপ ডট জেএস এ কিন্তু এই পুরো কম্পোনেন্টের স্ট্রাকচারটা দেখেন এখানে ডিফল্ট এক্সপোর্ট করতে হয়েছে। তো এই কম্পোনেন্টের স্ট্রাকচারে আমরা আসছি, তো এই কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করছি অ্যাপ নামে, এই অ্যাপটা আমরা এইখানে ইম্পোর্ট করে নিছি ইন্ডেক্স ডট জেএস এ করে। এই যে কাজটুকু দেখতেছেন এইটা এইখানে আমরা দেখেন এই মাঝখানে অ্যাপটা দিয়ে দিছি, ওকে। এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, এইটা জিনিস যারা আপনারা জাভাস্ক্রিপ্টে একটু কাজ করছেন যে HTML কাজ করার সাথে সাথে তারা বুঝবেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি জিনিসটা কি। এটা রুট নামে একটা আইডি রয়েছে, কোথায় সেটা দেখেন এই যে পাবলিকের মধ্যে ইন্ডেক্স ডট HTML এ এইখানে দেখেন একটা আইডি দেওয়া আছে, এই যে এই ডিপ আইডি, এই আইডিতে গিয়ে ইন্ডেক্স ডট জেএস ক্যাচ করলো করে অ্যাপটা এখানে দিচ্ছে। তার মানে দেখেন আমার অ্যাপ ডট জেএসটা প্রথমে সেটা নিয়ে আসা হলো ইন্ডেক্স ডট জেএস এ, এসে এটাকে আমার রুট নামে আইডিতে দেওয়া হচ্ছে। রুট নামের আইডিতে কোথায় আছে পাবলিকের মধ্যে ইন্ডেক্স ডট HTML এ। তো মূলত বিভিন্ন প্রজেক্টে ইন্ডেক্স ডট HTML সেটাই বাইরে শো আপ হয়, মূলত আলটিমেটলি আমার ইন্ডেক্স ডট HTML টাই শো হচ্ছে। আচ্ছা আমি যদি পেশায় ফেলে থাকি কথা আবার প্রথম থেকে বলছি, অ্যাপ ডট জেএস এর মধ্যে যে মালামাল রয়েছে সেটা প্রথমে যাচ্ছে হলো ইন্ডেক্স ডট জেএস সেখানে ইম্পোর্ট করে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি বাইন্ডিং করে সেটাকে আমি রুট নামে আইডি পাঠাচ্ছি। মানে হলো পাবলিকের মধ্যে ইন্ডেক্স ডট HTML এর যে আইডি আছে এর ভিতরে এইখানে আমি আমার সমস্ত মালামাল দেখাচ্ছি। বোঝা গেছে? তিনটা প্ল্যাটফর্ম, একটা অ্যাপ ডট জেএস এর মালামাল গুলো যাচ্ছে হলো ইন্ডেক্স ডট জেএস এ, এইখান থেকে যাচ্ছে হলো পাবলিকের মধ্যে ইন্ডেক্স ডট HTML এবং এইটা আমরা বাইরে দেখতে পাচ্ছি। ওকে গাইস, তাহলে আমাদের গোলটা আলটিমেটলি কিভাবে দিচ্ছি আমরা অ্যাপ ডট জেএস এর মালামালটাকে আমরা পাবলিকের ইন্ডেক্স ডট HTML এ দেখাচ্ছি। ওকে, তো এইটা হলো রিঅ্যাক্ট জেএস এর আউটপুট কিভাবে আসতেছে। তো এখন আমাদের অ্যাপ ডট জেএসটাই হলো মেইন ফাইল। ওকে, তো এখন এই ফাইলটা এইটা ফাইল বলবো না, এটাকে কম্পোনেন্ট বলবো, ঠিক আছে, কারণ রিঅ্যাক্ট জেএস এ কম্পোনেন্ট বলবো। কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট দুই ধরনের আছে, একটা হলো ফাংশনাল কম্পোনেন্ট, একটা হলো ক্লাস কম্পোনেন্ট। তো এইখানে এটা মূলত ফাংশনাল কম্পোনেন্ট। তো আমি যদি এইখানে এই সোর্সের মধ্যে আরেকটা কম্পোনেন্ট তৈরি করে আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, ধরেন যে নিউ ডট জেএস, ওকে, এইটা আমি এখানে RFC যদি লিখি সংক্ষেপে আমার লিখলে দেখেন একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে। এইটা আর এটার মধ্যে পার্থক্য কি দেখেন, এক্সপোর্ট ডিফল্ট এইটা আছে নিচে আর এর এক্সপোর্ট ডিফল্টটা উপরে আছে, প্রবলেম নাই। এটা দুটোই এইখানে না দিয়ে এটা এইখানে দেওয়া যেতে পারে, এক্সপোর্ট ডিফল্ট ইউটিউব, ওকে। এটাকে আমি এক্সপোর্ট করছি, এখন এখানে আমি যে কোনো লেখা দিলাম, প্রবলেম নাই। তো এখন এই কম্পোনেন্টটাকেও আমি এই একটা কম্পোনেন্টের মধ্যে বাইন্ডিং করতে পারি কিভাবে, যে কোনো কম্পোনেন্টকে যে কোনো কম্পোনেন্টের মধ্যে ঢোকাতে গেলে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট নিউ ফ্রম, এখানে ডিরেক্টরি দিয়ে দিতে হবে। দেখেন এখানে সাজেশনে চলে আসছে নিউ, তাহলে আমি নিউটাকে এখানে ইম্পোর্ট করলাম। এখন যদি আমি এই যে এই অ্যাঙ্কর ট্যাগের ইমেজের পরে নিউটাকে এখানে বসা দিতে চাই, এই যে দেখেন নিউটাকে বসা দিলাম, তার মানে আরেকটা কম্পোনেন্ট বানায় আমি অ্যাপ ডট জেএস এর ভিতরে ঢুকাই দিলাম। তাহলে এখন আমার আউটপুটও দেখেন, এই দেখছেন লেখাটা চলে আসছে না। তাহলে এইভাবে কম্পোনেন্টের স্ট্রাকচারটা বোঝেন। আমরা চাইলে এই অ্যাপ ডট জেএস এর মধ্যে হেডার, ফুটার এবং বডি বিভিন্ন কম্পোনেন্ট দিতে পারি। আবার বডি কম্পোনেন্টটা আলাদা হলো সেখানে আবার অন্য কম্পোনেন্ট অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তার মানে রিইউজেবিলিটি, একটা কম্পোনেন্টকে বিভিন্ন জায়গায় ইউজ করে যাচ্ছে। যেমন আমি এই নিউজেস কম্পোনেন্টটা বানালাম, এইখানে আবার আরেকটা কম্পোনেন্ট বানিয়ে আমি এখানে দিতে পারি। তখন নিউজেস কম্পোনেন্টটা কি হবে, একটা কম্পোনেন্টকে ধারণ করবে এবং তার নিজেরও কিছু মালামাল থাকলো। এই একে আবার আমি দিলাম অ্যাপ ডট জেএস এ। তো শেষে গিয়ে হলো এই সবগুলো কম্পোনেন্ট অ্যাপ ডট জেএস এ গেল। এখন অ্যাপ ডট জেএস কে তো বললাম আমি
আমি যে index.js ইন্টিগ্রেট করে দিয়েছি। এবার index.js তো গিয়ে দেখাচ্ছিল index.html এ, বুঝতে পারছেন? মানে অনেকগুলো জিনিসকে একখানে করে সেটা শেষে ফাইনালি দেখানো হচ্ছে। একটা কম্পোনেন্ট অনেকগুলো কম্পোনেন্টকে ধরতে পারে বা চাইল্ড কম্পোনেন্ট হিসাবে ধারণ করতে পারে, বোঝা গেছে? তো আমি এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে যে দেখেন নিউ জাস্ট ট্যাগের মতো করে এখানে জাস্ট এটা ইম্পোর্ট করে নিয়ে এইখানে নিউ লিখে দিলেই তা ইয়া হয়ে যাবে, ইন্টিগ্রেট হয়ে যাবে। আর রিঅ্যাক্ট জেএস এর তো আস্তে আস্তে অনেক কথাই আসবে। এখানে যদি আমি ইমেজ ইউজ করছি, ইমেজ ইউজ করতে গেলে এরা ইমেজটাকে এখানে ইম্পোর্ট করে নিয়েছে, কোনো লোগো যদি ইয়ে করেছে। তাছাড়া আমরা সোর্স দিলে এখানে সোর্স লিখে দিলেই হবে। তাহলে আমি যদি স্ট্যাটিক সোর্স হয় তাহলে যে ইম্পোর্ট করে নিয়ে তারপর এখানে এরা দিয়ে দিছে। ইমেজটা যদি আমরা সরাই দিই, ওকে দেখেন এখানে থাকছে না। তো আজকে এটা তো মূলত ইনস্টলেশন প্রসেস ছিল, যার কারণে কম্পোনেন্ট আসলে বোঝানোর টিউটোরিয়াল পুরোপুরি না, যে এটাতে আমি কম্পোনেন্ট বোঝাই ফেললাম যে কম্পোনেন্ট দেখতে কেমন হয়, এই যে রিটার্ন কেন বা এই সেই, বা ফাংশনাল কম্পোনেন্ট কি, ক্লাস কম্পোনেন্ট কি। এটা নেক্সট টিউটোরিয়ালে একটা একেবারে ক্লিয়ার স্ট্রাকচার থেকে শুরু হবে। এটা মূলত ইনস্টলেশন কিভাবে করব এবং মালামালটা বাইরে দেখাচ্ছে কিভাবে, অর্থাৎ অ্যাপ.js টা যাচ্ছে হলো index.js এ এবং শেষে পাবলিকের মধ্যে index.html এর মাধ্যমে এটা ভিউ হচ্ছে বাইরে। ওকে, এবং এটা এভাবে আমরা ইনস্টল করলাম। আর আমরা অলরেডি কতক্ষণ হয়ে গেছে, 20 মিনিট। ও মাই গড। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে ফাংশনাল কম্পোনেন্ট কি এবং ধারাবাহিকভাবে রিঅ্যাক্ট জেএস এর যে আমি বলেছি যে আমরা এদের গাইডলাইন অনুযায়ী জিনিসগুলো কম্পোনেন্ট বেসিক কনসেপ্টগুলো এই কম্পোনেন্টগুলো এই কনসেপ্টগুলো কভার করব। ওকে, সো গাইস কোনো কোশ্চেন থাকলে যদি না বুঝেন যে এটা কিভাবে কাজ করছে বা ইনস্টল করতে পারছেন না, সমস্ত প্রবলেম আমাকে জানাবেন। তো ধন্যবাদ, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।